আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো পাকা, পাকা আম দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গ্রামে গাছ থেকে আব্বু নিয়ে এসছে, আমাদের নিজেদের গাছের গল্ভোগ আম। এই আম পাকলে দ্রুত গাছ থেকে পড়ে যায়, আর গরম অতিরিক্ত বেশি পাকলে এই আমগুলো খাওয়া যায় না, নরম হয়ে যায়, কাটাও যায় না, আর খেতে ততটা ভালো লাগে না। এজন্য আব্বু যতটুকু পেরেছে নিয়ে এসেছে। ভারী তো আম, অসুস্থ মানুষ নিয়ে এসেছে, আবার পরবর্তীতে আবার নিয়ে আসবে। আর এদিকে আমার মেয়ের জন্য দোকান থেকে, এই তো আমার মেয়ের জন্য একটা স্টিলের প্লেট নিয়ে এসছে ভাত খাবারের জন্য, ভাত খাবার জন্য। আর এ তো দোকান থেকে আর একটি আমার জন্য রেক্সিন বা কাগজ টেবিলে বিছানোর জন্য নিয়ে এসেছে, ডাইনিং টেবিলে বিছানোর জন্য। কাগজটা ভালোই পুরুত্ব আছে, মোটামুটি ভালোই মোটা, টেকসই হবে মনে হচ্ছে। এই কাগজটা নিয়ে এসেছে। আর এদিকে বাড়ি থেকে এই যে মানিকের কলা বা সবরি কলা, যে যেটা বলে, এই কলা নিয়ে এসেছে। আমার ছেলে মেয়ে এই কলা ছাড়া অন্য কোনো কলা খায় না, এটা নিয়ে এসেছে। আর ছেলেদের জন্য চকলেট, এই তো কিন্ডার জয় ও কিছু চকলেট এখান থেকে খেয়ে নিয়েছে। আর ডালপুরি এগুলো নিয়ে এসেছে, যে সন্ধ্যায় নাস্তা করবে একসঙ্গে, নাতনিদের সাথে একসঙ্গে নাস্তা করবে এর জন্য। আর এদিকে আমার মা হুট করে আব্বু যেহেতু না বলেই চলে আসে, কারণ সন্ধ্যাবেলা দেখা যায় আসলে সকালে ভোরে উঠে চলে যায়, আবার সন্ধ্যার সময় আসলে সকালে চলে যায়, সকালে আসলে আবার দেখা যায় সন্ধ্যার সময় চলে যায়, থাকতেই যায় না। এই জন্য আম্মু ফ্রিজে যা ছিল, একটা মুরগি ছিল, দেশি মুরগি, আমার মেয়ে খুব পছন্দ করে, এই মুরগিটা পাঠিয়ে দিয়েছে। আমার মেয়েতে বলছে এখনই রান্না করো। আর এইদিকে এই তো এই পাতা আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, অনেক অঞ্চলে হয় হয়তো বা অনেক অঞ্চলে হয় না, জানি না। এই পাতা দেখতে কিছুটা পানির মতন, পান গাছ বা পানির মতন এই পাতা দেখতে। এটাকে আমরা গ্রামের ভাষায় পিপলদি পাতা বলি, আমাদের গ্রামের ভাষায়। এই পাতা ফ্রিজে অনেকদিন মাছ থাকলে, যে মাছটা দেখা যাচ্ছে গন্ধ লাগে, খেতে ইচ্ছা হয় না, তখন এই পাতাগুলো দিয়ে, অল্প পরিমাণ পাতা দিয়ে, এটা মাছ ঝুরি যেটাকে বলে, এরকম করে ভাজা ভাজা করে রান্না করলে ভালো লাগে, একবারে ভাজি শুকনা শুকনা। আর এইটা এই যে আব্বুর জন্য আমি রাতের বেলা এখন তো বেলে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করলাম। আর এই যে দেশি মুরগি, এটা এই যে ভুনা করে রান্না করে নিয়েছি। আর ওর তরকারি আমার দুপুরের আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এদিকে আমার আব্বু নাস্তা করে তো ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। আর আমার ছেলে এখানে বসে বসে, নানুকে ডিস্টার্ব করো না বলছি, খেলছে। আর এদিকে যে নুডলস করেছিলাম দিয়েছি, খেয়েছে। পাশে যে ডালপুরি সস দিয়ে খেয়েছে, এগুলো আব্বু আবার বুন্দিয়া যেটাকে বলে, এটা ডালপুরি দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে। এগুলো সব খাওয়া নাস্তা হয়েছে আব্বুর জন্য, মেয়েদের জন্য দুধ গরম করে রেখেছি, জ্বালিয়ে রেখেছি। এদিকে আমার ছেলে আবার মাঝে মাঝে গিয়ে, আমি ছেলেকে দেখছি যে আব্বু একটু পড়ো, প্রতিদিন না বসলে যতটুকু শিখেছে ততটুকু ভুলে যাবে। আমি ব্যস্ত, এই জন্য ওকে এসে পড়াতে পারছি না। ও নিজে নিজে যা পারছে ছোটো মানুষ করছে, আবার আমাকে ডাকছে, আমি দেখে দেখে যাচ্ছি। আর এই তো আমার রাতের খাবার রান্না হয়ে গিয়েছে, তো গরম গরম ভাত আমি রাইস করে বসিয়ে দিয়েছিলাম। এখন আব্বুদেরকে খেতে দিব, আমার ছেলে মেয়েদেরকে সবাইকে, ওর বাবা অফিস থেকে চলে আসবে। এ তো আমার বেলে মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে, পেঁয়াজ আলু, পেঁয়াজ কাঁচামরিচ, বেলে মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর এই তো দেশি মুরগি ভুনা করেছি। আর এই পাশে এই তো আমার দুপুরে আলু দিয়ে পাবদা মাছ ঝোল করেছিলাম, এটাও গরম করে নিয়েছি। আর এদিকে আছে আমার ছোট মাছ, 5 মিশালি মাছ, বিভিন্ন রকম ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটু পুঁইশাক পাতা দিয়ে চচ্চড়ি করেছিলাম, এটাও ছিল। এগুলো সব দিয়ে রাতের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।